হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যালাইনমেন্ট করতে হয়, মার্জিন করতে হয় এবং আপনার অ্যালাইনমেন্ট, মার্জিন এবং রুলার কিভাবে অ্যাড করতে হয়, রুলার্স অ্যান্ড গাইড কিভাবে অ্যাড করতে হয় এবং সেটাকে এবং কিছু এলিমেন্টস একসাথে মিলে সিলেক্ট করে গ্রুপিং করা যায়। ওকে ওকে আমরা শুরু করি। তো এইটা হচ্ছে আমরা ইউটিউব থাম্বনেল বানাচ্ছিলাম। তো এখন ইউটিউব থাম্বনেলের মধ্যে আমরা কি করতে চাই, আমরা ফার্স্ট একটা গ্রুপ ক্রিয়েট করতে চাই। মানে ধরেন এই এলিমেন্ট আলাদা আছে, আমি চাই যে এই দুইটা এলিমেন্ট সবসময় একই রকম বিহেভিয়ার করুক এবং একসাথে চলুক। ওকে, তো আমি এখন এটা কি করতে পারি, এই এই ডিজাইনটা ধরলাম এবং প্লাস কন্ট্রোলে চাপ দিলাম, কন্ট্রোলে চাপ দিলে কিবোর্ডে কন্ট্রোলে চাপ দিয়ে আবার এইটা ধরলাম। ওকে, আচ্ছা এটা কাজ করতেছে না, সমস্যা নেই। তো মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে করে না। তো এই জন্য আপনি কি করতে পারেন, এখানে রাইট ক্লিক করবেন এবং লেয়ারে চলে যাবেন, শো লেয়ার। এই জায়গাতে কাজ করবে। এই জায়গায় হচ্ছে আপনি কন্ট্রোল দিয়ে ধরলেন, কন্ট্রোল সিটিআরএল। ওকে, কিবোর্ডে কন্ট্রোল প্রেস করলেন এবং এটাও ক্লিক করলেন। দেখেন আমি কিন্তু দুইটা জিনিসটাকে সিলেক্ট করছি এবং দুইটা জিনিস সিলেক্ট করার পর আমি এখানে জাস্ট এই যে লক, না সরি, এই জায়গায় আমরা গ্রুপ ক্রিয়েট করবো। ব্লক মানে হচ্ছে ও লক হয়ে গেছে, ওরা আমি কিছু করতে পারবো না, এডিট করতে পারবো না। তো গ্রুপ হলে এখন দেখেন দুইটা গ্রুপ হয়ে গেছে। আমি এখন একটাকে নড়ালে সেও নড়বে, একটাকে নড়ালে সেও নড়বে। এটাই হচ্ছে গ্রুপিং এর মজা। তো আপনি চাইলে এই দুইটাকেও গ্রুপ করতে পারেন। তবে গ্রুপ করার দরকার নেই, এখানে এখানে আমরা আরো কিছু চেঞ্জ আনবো। সেজন্য এখানে গ্রুপ করলাম না। আশা করি গ্রুপিংটা আমরা শিখে গেছি। গ্রুপ জিনিসটা অনেক হেল্পফুল, অনেক কাজে লাগে। এবং হচ্ছে আমরা এখন অ্যালাইনমেন্ট সম্পর্কে জানবো। আমি এখন শিফটারে ক্লিক করব যাতে আমার রুলারটা অ্যাড হয়ে যায়। রুলারটা কেন দরকার, রুলারটা হচ্ছে আপনারা যখন হচ্ছে দেখেন ভালো করে, আপনারা যখন একটা ডাইমেনশন নিয়ে কাজ করবেন, যখন একটু প্রফেশনাল লেভেলের কাজ করবেন, যেটা আপনার প্রিন্ট আউট করবেন, তখন গিয়ে আপনার এই রুলারটা অনেক ইম্পর্টেন্ট কাজে লাগবে। আপনাকে বললো যে ঠিক 150 থেকে 150-300 বরাবর আপনার ডিজাইনটাকে রাখতে হবে বা অ্যারোটাকে রাখতে হবে। তো আপনার সেই হিসেবে সেভাবে কথা মানে আপনার ওইভাবেই আপনার ডিজাইনটা বানাইতে হবে। তো সেই জন্যই বললাম যে রুলারটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট ক্যানভা ডিজাইনের জন্য। এছাড়া আপনি যখন ভিডিও এডিটিং করতে যাবেন তখন আপনি এই রুলারটা করতে পারবেন। হ্যাঁ, ক্যানভাতে শুধুমাত্র ফটো না, ভিডিও করা যায়, মানে এডিট করা যায়। তো এটা আপনারা দেখতে পারেন। ওকে, তো আমরা রুলার সম্পর্কে জানলাম এবং অ্যালাইনমেন্ট সম্পর্কে জানলাম। অ্যালাইনমেন্ট বলতে এখানে অটোমেটিকভাবে দেখেন ধরতেছে, এই যে এটা হচ্ছে মাঝখান বরাবর, এই জন্য এটা অ্যালাইনমেন্ট হয়ে যেতেছে অটোমেটিকভাবে। আমরা এই জিনিসগুলোকে খুব ভালোভাবে ফায়দা নিব। ওকে, তো এছাড়া এটা এখানে কিছু ফেড অপশন আছে, লাইক ট্রান্সপারেন্সি কমায় দেওয়া যায়, বাড়ায় দেওয়া যায়। আমি চাই এটা ট্রান্সপারেন্সি একটু কমায় দিতে, তো এইগুলো করতে পারেন অথবা ক্রপ করতে পারেন আপনারা চাইলে। তারপর ফ্লিপ করতে পারেন, বাট ফ্লিপ করব না আমি। তারপরে রাউন্ড হচ্ছে কার্ভ করতে পারেন, বাট রাউন্ড কার্ভ কখন হবে, যখন আপনার কোনো ফটোস থাকবে তখন গিয়ে রাউন্ড কার্ভ হবে। দেখেন এই যে এটা যেমন রাউন্ড কার্ভ হয়েছে, কিন্তু এটা তো এখন একটা ফ্রেমের মধ্যে আছে, এই জন্য রাউন্ডটা কার্ভ বোঝা যাচ্ছে না। ওকে, তো আমরা হচ্ছে কি শিখলাম, আমরা সিলেক্ট মাল্টিপল আইটেম করে কিভাবে গ্রুপ করতে পারি এবং হচ্ছে কিভাবে হচ্ছে আমরা এইটা মানে ফেড করতে পারি, মানে ট্রান্সপারেন্সি একটু কমাই দিতে পারি। তো তারপর হচ্ছে আমরা অ্যালাইন করতে পারি এবং রুলার সেট করতে পারি। এছাড়া একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে লকিং এলিমেন্টস। লাইক আমি যদি এখন লক করে দিই, যেটা আমি একটু আগে বললাম, লক করলে কিন্তু আমি এটা মুভ করতে পারবো না, এটা আটকে গেছে। তখন কি আমার কাজ করতে কিন্তু সুবিধা হয়, একদম যে অসুবিধা হয় তা না, আমার কিন্তু কাজ করতে উল্টো আরও সুবিধা হয়। আমরা চাইলে এটাকে লক করে দিতে পারি, কারণ এটার তার কোনো কাজ নেই। তো আমরা এটা লক করে দিলে এটা নড়বে না। তো এটা আমাদের কখন কাজে লাগবে, যখন আমরা একটু বড় লেভেলের অনেকগুলা মানে এলিমেন্টস নিয়ে কাজ করতে যাব, তখন আমাদের এই লক এবং গ্রুপিংটা খুবই খুবই হেল্পফুল কাজ করবে। আজকের লেসন এই পর্যন্তই। পরের লেসনে আমরা হচ্ছে মানে ইউটিউব থাম্বনেলটাকে আরো ভালো মতন করে বানাবো এবং তারপরে গিয়ে আমরা এটাকে এক্সপোর্ট দিব সোশ্যাল মিডিয়াতে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট লেসনে।